বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সেটা হলো আমি 3 রকমের শরবত বানাবো। এই জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা পাকনা মেলানোই আছে। আমটাকে আমি সিদ্ধ করব না, কাঁচা আমেরই আগে মিক্সিতে দিয়ে জুসটা বানিয়ে আনি, তারপর দেখাবো। একটা করব তরমুজের, আর একটা করব পাইনাপেলের জুস, আনারসের জুস। যেটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম দিয়ে দেবো পুদিনা পাতা, এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো চিনি, যে যতটুকু খাওয়ার পছন্দ করেন এরকম দেবেন। এটা ফ্রিজে রাখা যায়, অনেক দিন রেখে খাওয়া যায়। 3 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। নুন দিয়ে দিয়েছি 1 চামচ। এখানে দিয়ে দেবো বিট লবণ, হাফ চামচের মতো। আমি এখন ঘরে খাওয়ার জন্য করছি, আমি রাখার জন্য করিনি। আর এখানে মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, ব্ল্যাক পেপার। গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো নিয়ে নিয়েছি। সবগুলি মিশ্রণ এখন মিক্সিতে করে নিয়ে আসছি। ও তার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব, আমি বরফ একদম ব্যবহার করব না। ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আমি দেখাচ্ছি, আপনাদের সাথে 3টা শরবতের রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এই যে তরমুজগুলি বাকল ছাড়িয়ে নিয়ে নিয়েছি মিক্সিতে। দিয়ে দেব, এটা তো মিষ্টি বেশি লাগবে না, 1 চামচ আর অল্প পরিমাণ চিনি দিয়েছি। হাফ চামচের মতো নুন, গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ, বিট নুন নিয়ে নিচ্ছি হাফ চামচ, সেন্ট ভালো আসার জন্য 1 পিস লেবুর রস নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ঠান্ডা জল, আমি বরফ একদমই ব্যবহার করব না। মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, আমের যে জুসটা করে নিয়েছি, আমি আমটাকে সেদ্ধ করিনি, কাঁচা পাকনা আম মিলানো আছে, পুদিনা পাতা নিয়েছি, এটা দেখানো হয়নি আপনাদেরকে। হাফ চামচ নিয়েছি নুন, বিট নুন নিয়েছি হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো ততটুকুই, পুদিনা পাতা সহকারে এটা মিশ্রণটা করে নিচ্ছি। বাকি শরবতটা এসে দেখাচ্ছি কীভাবে তৈরি করছি। শরবতগুলি দেখুন আবার কীভাবে করি। আগে আমেরটা নিয়ে নিচ্ছি, এটার মধ্যে দেবো আমি অল্প ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, একটু নুন মনে হচ্ছে লাগবে, দিয়ে দিচ্ছি একটু নুন, বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ লেবুর রস, আমের শরবত রেডি। ইচ্ছে করলে আপনি এই শরবতটা 1 মাস জুড়ে ফ্রিজে রেখে খেতে পারবেন। সাজানোর জন্য দিয়ে দিচ্ছি একটু লেবু, পুদিনা পাতা। যে মিক্সিতে তরমুজের জুসটা বানিয়ে আনলাম,
এটাতে আমি ভাজা জিরে গুঁড়ো দেবো না, একটু নুন মিষ্টি লেবু দেবো। এই যে চিনি হাফ চামচ, আগে দিয়েছিলাম নুনটা কম হয়েছে। একটু গোলমরিচের গুঁড়ো, বিট নুন অল্প, একটু লেবু নিয়ে নিচ্ছি, খেতে খুব ভালো লাগবে, টক মিষ্টি। এখন করছি আনারসের জুসটা দিয়ে, অল্প পরিমাণ জুসটা নিলাম, দিয়ে দেব ঠান্ডা জল, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচের একটু বেশি দিলাম, একটু টক আছে আনারসের জুসটা। দিয়ে দিলাম 1 চামচ নুন, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, দিয়ে দেব বিট নুন, হাফ চামচের থেকে একটু কম বিট নুনটা, লেবু দিয়ে দিচ্ছি, সাথে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো। এটা ইচ্ছে করলে দিতেও পারে, নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা গরমের মধ্যে যে কেউ আসবে পট করে শরবতগুলি তাড়াহুড়োর মধ্যে করা যায়, ফ্রিজে রেখে দিলে। আমার 3টে শরবত রেডি। দেখুন আমার শরবতগুলি রেডি। এই যে 3 রকমের শরবত তৈরি করে নিলাম। এভাবে যে কেউ আসলে দুপুরবেলা গরমের মধ্যে এটা খেতে খুব ভালো লাগে, সবাই ঠান্ডা খেতে পছন্দ করি, যে পরিমাণে গরম পড়েছে। এরকম শরবত বানিয়ে নিজেরাও খাওয়া যায়, কেউ আসলেও দিতে পারেন বানিয়ে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। পুরো রেসিপিটা দেখবেন কিভাবে তৈরি করেছি শরবতগুলি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, এখানে রাখি।